এই কিচ্ছু নয়, ঘুম থেকে উঠবেন আস্তে। আপনাদের ঘুম সবার থেকে কম, বয়স বাড়লে ঘুম কমে যায়, তাই তো না বেড়ে যায়? কমে যায়। ভোরবেলা সূর্য উদয়ের আগে উঠবেন, বেরোতে হবে না, ঠান্ডা পড়েছে, একদম বাসি কাপড়ে বাসি মুখে বাসি বিছানায় বসবেন, পূর্ব দিকে মুখ করে চারজনকে স্মরণ করে প্রণাম করবেন বাবারা, পাঁচজনকে স্মরণ করে প্রণাম করবেন মায়েরা। কি কি উপকার পাবেন আগে শুনুন, তারপর যদি ইচ্ছা হয় করবেন, না ইচ্ছা হয় না করবেন। যেসব সংসারে প্রত্যেক দিন অশান্তি লেগে আছে, আপনি 3 মাস করে আমাকে রেজাল্ট দিন, 3টে মাস। যেসব সংসারে আয় উন্নতি নেই, আপনি 6 মাস করুন, আমাকে রেজাল্ট দিন। শুধু তাই নয়, যদি কারো জীবনে মৃত্যুবৎ ফাঁড়া থাকে, আপনি কন্টিনিউ 11 মাস করবেন, করে আমাকে রেজাল্ট দিন। মৃত্যুবৎ ফাঁড়া পর্যন্ত কাটিয়ে দিতে পারে এই বস্তুটা। সব থেকে বড় উপকার, আপনার 1 তিলদণ্ড প্রত্যেক দিন পরমায়ু বৃদ্ধি হবে, সব থেকে লাভ। আর একটা উপকার কি পাবেন, যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, আপনি কন্টিনিউ 9 মাস করুন, একজন আর একজনকে চোখে হারাবে। ওয়ারেন্টি নয়, 100 গ্যারেন্টি। কি করবেন চলুন এবার বলবো। ওই দেখ কি করবেন, একদম কোনো বিচার নেই, বাসি কাপড়ে বাসি মুখে বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন, হাতটা এইভাবে বুকে রাখবেন। কি করবেন, 5জনকে স্মরণ করে প্রণাম করবেন। আগে 4টে বলে দিই সবার জন্য, জেনারেল। কি কি 4টে? প্রথম প্রণামটা করবেন পৃথিব্যাং সত্না রূপে না, বাংলা বলি নাকি, পৃথিবী তোমায় প্রণাম, স্মরণ করে কিন্তু নাবতেও হবে না। আমার সৌভাগ্য, আজকে আবার তোমার বক্ষে ফিরে এলাম। মানুষ ঘুমালে মরা, ঘুমিয়ে পড়লেই তো মরে গেল, যদি জাগে তো জাগবে, আর নাহলে হরি বল। ঘুম আর মরা দুটোই সমান, হরি বল। বোঝা গেল? পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য তোমার বক্ষে আজ আবার ফিরে এলাম। 2 নম্বর প্রণাম, শোবার ঘরে মাথার দিকে প্রত্যেকে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন, যদি না পারেন যুগল চিত্রপটও রাখতে পারেন। দ্বিতীয় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য আজ সকালে আবার তোমার চরণ দর্শন পেলাম। 3, গুরুদেব বা গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যে। তবে বৌমাদের বলি, শাশুড়ির সঙ্গে ঝগড়া থাকলেও এটা করতে পারবে, কারণ কাছে যেতে হবে না, এটা দূর থেকে স্মরণ করলেই কাজ হয়। বুঝে নেওয়া গেল? 4 নম্বর, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। শেষ। মায়েদের এক্সট্রা একটা, তাও সব মায়েদের নয়, সধবা মায়েদের বৃদ্ধাঙ্গুলি দিয়ে সিঁদুরটাকে স্পর্শ করুন, করে বলুন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বাড়বে। যারা পরমায়ু স্বামীর বাড়াতে চান তারা করবেন, যারা বাড়াতে চান না তারা করবেন না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। শ্রীবাস, দরজাটা বন্ধ করে দাও। কি গো মায়েরা, আর তত্ত্ব বলবো না লীলার দিকে এগোবো? শ্রীবাস, দরজা বন্ধ করো।
যেই দরজাটা বন্ধ করেছে মহাপ্রভু নিত্যানন্দ দাদাকে বলছে, দাদা কি একটু আড়ালে চলো। কেন সবার সামনে হবে না, আড়ালে চলো। বিরলিনী তাই লইয়া প্রভু করে ধরে বসাইলা, মধুর কথা মধুর কথা কনে ধীরে ধীরে, কনে ধীরে ধীরে, দাদা নয়নে দেখিবে যারে, মধুর কৃষ্ণ নাম দেবে তারে, দেবে তারে, কেহ নামে কেহ নামে বঞ্চিত নাহি হয়, দাদা কেহ নামে বঞ্চিত নাই হয়। আস্তে 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 শোন ভাই, তো সব কথা রাখবো, আমি হরিনাম দিতে যাব, কিন্তু একা যাব না। কেন? কলির জীব যা দুষ্টু, যদি আমাকে বেঁধে রেখে দেয় তুই খবর পাবি না। ঠিক আছে হরিদাস, তুমি দাদার সঙ্গে যাও। এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া, এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম দিলেন যাচিয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম দিলেন যাচিয়া। ও দাদা পিছন থেকে শুনে যাও। আচ্ছা আমার ভাইদেরকে জিজ্ঞেস করবো, ভাইরা বলো তো, তুমি যখন ঘর থেকে বেরিয়ে যাও, মা যদি পিছন দিক থেকে ডাকে বা দাদা যদি পিছন দিক থেকে ডাকে, ঘুরে কি বলো? তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই, বলে না? আমি একটা শুভ কাজে যাচ্ছিলাম, তুমি পিছনে ডাকলে, বলে না? কিন্তু জেনে রেখো ভাইরা, খালি হতে ভর্তি ভালো, যদি ভরতে যায় আগুর চেয়ে পিছু ভালো, যদি একবার ডাকে মাই। কি বলবে দাদা বলো? ও ভাই কি হরিনাম দিতে যাবি? যাব। একটা কথা মাথায় রাখিস, কি তেলো মাথায় যেন তেল দিস নি, একটু রুখু মাথায় দিস। মানেটা, যারা হরিনাম করে, যারা হরিনাম শোনে, যারা হরিনাম ভালোবাসে, তাদেরকে দিতে হবে না। যারা হরিনাম হলে কানে আঙুল দেয়, যারা হরিনাম হলে ঘরের দরজা বন্ধ করে দেয়, তাদেরকে গিয়ে হরিনাম দে। তাদের কি বলে বলবো? কেউ রাগ করবে না তো? সাকাট, সুকট, কুকরা। সাকট মানে পাষণ্ড, সুকট মানে হরিনাম বিদ্বেষী, আর কুকরা মানে যারা কুকুরের মতো আন কথায় ঘেউ ঘেউ করে, হরি কথা বলে না। এদেরকে কোথায় পাবো? তুলসীদাস জি লিখছে, সাকাট সুকট কুকরা তিন को जात एक, তিন को निशाना मिलेगा जहां रहती है ठेक। এখন আপনাদের বাসন্তীতে এসে যদি বলি কে খারাপ লোক আছেন, সঙ্গে সঙ্গে আমাকে মারবে। ও মারবে, মারবে না? তাহলে খারাপ লোক কোথায় পাওয়া যাবে? ঠেকের ধারে গেলে। ঠেক মানে বোঝেন তো? বোঝেন না? মানুষ ঢোকে, 5 মিনিট পরে অমানুষ হয়ে বেরিয়ে আসে। এই হাসলে হবে না। দু ভাই প্রত্যেক দিন 80 হাঁড়ি করে মদ খেত। আমার প্রশ্নটা নয়, নিত্যানন্দ প্রভু গিয়ে কি বলল? মাথায় কলসির কানা দিয়ে মেরে কপালটা ফাটিয়ে দিল। এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কেউ জানেন না। না জানেন? ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। নিত্যানন্দ প্রভু কি পাপ করেছিল মাথায় কলসির কানা দিয়ে মেরে কপালটা ফাটালো? জানেন? হরি বল, হরি বল। মজা তো এইখানে, পাপ কোনোদিন কাউকে ছাড়বে না। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন গান্ধারীর 100 সন্তানকে মেরে ফেলা হলো, গান্ধারী কি করেছিল? ওই পটি বাঁধা অবস্থায় ছিল না গান্ধারী? কতগুলো পটি ছিল দেখি, কে বলবে? 100? 100 কত? না 100টাই? বলুন বলুন, এদিকে কে বললেন 100? 108টা? 101টা। কেন 100টা বাঁধলো না কেন? গান্ধারীর তো 100 সন্তান, তাই তো? গান্ধারীর সন্তান কত? 100। একদম গ্যারেন্টি, ওয়ারেন্টি নয়। দেখুন, একবারে 100 সন্তান, এটা গ্যারেন্টি না। এইটাই মজা,
কেউ জানতো নি গান্ধারীর সন্তান কতগুলো। প্রমাণ কোথায় দিল একটু বলি। কোথায় প্রমাণ হলো? শতপুত্রের জননী গান্ধারী ছুটতে ছুটতে যখন কুরুক্ষেত্রের মাটিতে এসে দাঁড়িয়েছে। আগে বলুন, কুরুক্ষেত্রের মাটিতে কেউ মরেছিল? মহাভারত তো সবাই নাকি পড়েছে, সব কীর্তনিয়ারা বলছে। কুরুক্ষেত্রের মাটিতে কে মরেছিল? গান্ধারীর 100 সন্তান। মিথ্যে কথা। কুরুক্ষেত্রের মাঠে ভগবান শ্রীকৃষ্ণ কাউকে মারতে দিলেন না। কেন? ভগবান জানতো কুরুক্ষেত্রের মাঠে যার মৃত্যু হবে সেই গোলক বৃন্দাবন গোলক ধাম প্রাপ্তি হবে। আর চোর যে এখানে চুরি করে সে গোলকে গিয়েও চুরি করবে। ওরা গোলকে গেলে গোলকেও গন্ডগোল করবে। প্রত্যেকটা ভাইকে কুরুক্ষেত্রের মাঠ থেকে বার করে নিয়ে গিয়ে ভগবান মারালেন। সেটা কি দেখেছেন? সবাই বলে কুরুক্ষেত্রের যুদ্ধে গান্ধারীর 100 সন্তান মরল। আরে কুরুক্ষেত্রের যুদ্ধ, কিন্তু কুরুক্ষেত্রের মাঠে কাউকে কৃষ্ণ মারতে দেয়নি। শেষে বাকি ছিল দুর্যোধন, তাকে হ্রদের তীরে নিয়ে গিয়ে মারলেন। শতপুত্রের জননী গান্ধারী যখন এসে দাঁড়িয়েছে, কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছে, এখনো পৌঁছায়নি, তার আগেই পা তুলেছে কোথায়? দুঃশাসন, দুর্যোধন, তোরা সবাই মরে গেছিস বাবা। কৃষ্ণ রে, আমাদের একটা ছেলে যদি কিছু হয় মা বুক ফেটে যায়। একটু ভাবুন, যার 100টা ছেলে নিধন হয়ে গেল একই কদিনের মধ্যে, তার অবস্থাটা কি? এতদিন প্রাণ বেঁধেছিল গান্ধারী, জানে এখনো 20টা আছে, এখনো 10টা আছে, এখনো 5টা আছে। যেদিন শুনল সব শেষ, আর নিজেকে সামলাতে পারল না। শুনে রাখ কৃষ্ণ, আমি তো তোর পিসিমা। বল, তুই 99টা মারতে পারতিস, একটা বাঁচিয়ে রাখতে পারতিস মুখ অগ্নি করে পিণ্ডিটা দেবার জন্য। কৃষ্ণ হাসছে। এই কি মজা দেখো, যখন গান্ধারী বলছে কৃষ্ণ একটা বাঁচিয়ে রাখতে একটা বাঁচিয়ে রাখতে পারতিস আমার মুখগ্নি করে পিণ্ডিটা দেবার জন্য। কৃষ্ণ হাসছে, মনে মনে বলছে গান্ধারী তুমি নিজেই জানো না তোমার সন্তান কতগুলো। এটা কি করে হয়? হ্যাঁ, ও বাঁশি আসছে, একটু সুর না ধরে রাখলে তো আমার আবার। তাহলে গান্ধারী নিজেই জানে না তার সন্তান কত, এটা মেনে নিতে পারবেন আপনি? মা জানবে না? মা জানবে না তার ছেলে মেয়ে কটা? যত কষ্ট থাক, যত দুঃখ থাক, যত এদিক ওদিক ছিটকে যাক, কিন্তু মা তো জানবে তার কতগুলো। ক্রোধের বশে কৃষ্ণকে বলছে কৃষ্ণ তুই 99টা মারতে পারতিস, একটা রাখতে পারতিস আমার মুখ অগ্নি করে পিণ্ড দান করবার জন্যে। শুনে রাখ কৃষ্ণ, এখনো কৃষ্ণ কিছু বলছে না, চুপ। মানে গান্ধারী কতটা উঠতে পারে উঠুক, তারপর তো আমি দাপাবো। তার নাম কৃষ্ণ। কৃষ্ণ, কৃষ ভূবাচক, স্ন নিবৃত্তিবাচক। ভূবাচক মানে এগুলো বুঝতে হবে, কীর্তন শুনলে হবে না। হাবি জাবি বকে দিয়ে চলে গেলাম কীর্তন হয়ে গেল, ওটা নয়। কৃষ্ণ, কৃষ, আস্তে খুব সহজ করে বলি, কৃষি। কৃষি, কৃষি কিসের ওপর হয়? ভূমিতে। তাহলে কৃষ ভূবাচক শব্দ, স্ন নিবৃত্তিবাচক। ভূবাচক মানে আনন্দ আকর্ষণাত্মক শব্দ। ভূ, ভূ আকর্ষণ করে না? আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি মনে আছে? ওপর দিকে ঢিলি ছুঁড়লে এটা মাধ্যাকর্ষণ শক্তি। তাহলে বিশ্ব চরাচরকে যিনি আকর্ষণ করে আনন্দ দান করেন তিনি হলেন কৃষ্ণ। কিন্তু আজকে তিনি গান্ধারীকে দুঃখই দিচ্ছে, আনন্দটা দেবেন কখন? দেখুন গান্ধারী বলে যাচ্ছে, কৃষ্ণ শুনে যাচ্ছে। শুনে রাখ কৃষ্ণ,
আমার 100 সন্তানকে তুই তীরবিদ্ধ করে করে মেরেছিস, তোকেও মৃত্যুর আগের মুহূর্তে ব্যাধের হাতে তীর খেয়ে মরতে হবে। বলে যাও। কৃষ্ণ খালি একবার করে বলছে বলে যাও, বলে যাও, আরো বলো। শুনে রাখ, আমার তো 100 সন্তান মরল কৃষ্ণ, একদিন এমন দিন আসবে তোর 56 কোটি যদুকুল ধ্বংস হয়ে যাবে। বলে যাও। তুই আমার এত বড় সর্বনাশ করলি। এতক্ষণ পরে কৃষ্ণ বলে উঠল, বলা শেষ। পিসিমা, তোমার 100 সন্তানকে মেরেছি, এটা সত্য, কিন্তু তুমি নিজেই জানো না লুকায়িত আছে তোমার একটা সন্তান, যেটা একমাত্র তোমার স্বামী ধৃতরাষ্ট্র জানে। আজকে আমি প্রমাণ করে দিলাম তোমাকে, সেই সন্তানকে কিন্তু আমি কিচ্ছু করিনি। সেই প্রকৃত তোমার নিজের সন্তান, যে তোমাদের মুখগ্নি করে পিণ্ড দান করবে, তাকে কিন্তু আমি মারিনি পিসিমা। গান্ধারী বলছে, আমি তো জানতাম 100। আস্তে, কথা নয়। কৃষ্ণ বলছে, আর একটু ভাবো, সেই ঝড় জল বৃষ্টির রাত মনে পড়ে তোমার? সেদিন তো তোমাকে বাঁচানোর কেউ ছিল না পিসিমা, তুমি চিৎকার করছিলে, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। মনে পড়ে তোমার? সবাই জানতো তোমার গর্ভপাত হয়ে গেছে। ধৃতরাষ্ট্রও জেনে গেল তোমার গর্ভপাত হয়ে গেছে। বজ্রপাত লেগে তোমার গর্ভ খসে গেল। আমি দূর থেকে ছদ্মবেশ ধারণ করে সেই খসে যাওয়া গর্ভের সন্তানকে নিয়ে গিয়ে সযত্নে রেখে দিয়েছিলাম। সেই হলো তোমাদের মণি, উজ্জ্বল মণি, যার নাম হলো যুযুৎস। যা বলে দিয়েছে গান্ধারী এবার হাত জোড় করে কাঁদছে, কৃষ্ণ আমায় ক্ষমা কর, আমি কি অভিশাপ দিয়ে দিলাম, কৃষ্ণ ক্ষমা কর। না না না, ঠিক করেছ, আমি চেয়েছিলাম আমার বংশ ধ্বংস না হলে আমি বিদায় নিতে পারবো না। আর আমি যদি বিদায় না নিই, আমার নাভি থেকে, একটু আগে শুনছিলেন না লীলাটা, আমি যদি বিদায় না নিই, আমার নাভি থেকে কীটুং হবে না, আর কীটুং না হলে নীলমাধবের জন্ম হবে না, আর নীলমাধবের জন্ম না হলে জগন্নাথ সৃষ্টি হবে না। এই লাস্টের প্লটটা বললাম স্কন্দ পুরাণ থেকে, কেমন? যদি কারো কোনো সংশয় থাকে একটু স্কন্দ পুরাণটা দেখে নেবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে পাপ বাপকে ছাড়বে কি? স্বয়ং কৃষ্ণকেও ব্যাধের হাতে তীর খেয়ে মরতে হলো, তাই তো? এইবার চলুন টুক করে শুনে নি নিত্যানন্দ প্রভু কি পাপ করেছিল, যে মাধাই কলসির কানাটা দিয়ে কপাল ফাট। সবাই বলে মাধাই খুব বাজে ছেলে, বলে না? যেহেতু মাধাই মদ খেত, তাই তো? কলসির কানা দিয়ে মেরে নিত্যানন্দের কপাল ফাটালো। এটা যতখানি সত্য, পাপটাও ঠিক ততখানি সত্য। পাপ কোনোদিন কাউকে ছাড়বে না, এটা জেনে রাখুন। আপনি বলবেন আমি তো এ জন্মে কোনো পাপ করিনি, এ জন্মের কথা বাদ দিয়ে দিন। গঙ্গাপুত্র ভীষ্মের চরিত্র পড়েছেন মহাভারতে, যদিও পাবেন না। 12 জনম আগের পাপ 12 জনম পরে ভোগ করলো, যার জন্যে 54 দিন সরসজ্জা। বাদ দিন। নিত্যানন্দ প্রভু কি পাপ করেছিল চলুন। একটি মেয়ে ব্রণভ্রমণ করতে করতে একটি ছেলেকে দেখতে পেয়েছে।
শুনছো কি? এই আমার নেই তোমাকে খুব ভালো লেগেছে, লাগতেই পারে। কি করতে হবে বলে? আমি তোমাকে বিয়ে করব। এই সর্বনাশ। বলে দেখো কি করে বিয়ে করতে হয়, আমি তো জানিনি, তা কি করতে হবে? বলে শোনো না। কি বলো? আমি সিঁদুর কৌটো চুরি করে এনেছি, আমি চোখ বন্ধ করে দাঁড়াচ্ছি, তুমি আমার সিঁথিতে একটু আর কপালে একটু দিয়ে দাও, তারপরেই তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। ছেলেটা বলে তাহলে দেরি করে লাভ নেই, হয়ে যাক, সুযোগ ছেড়ে লাভ নেই। কি করে নি। হরি বল, হরি বল। আসতে। এখন মেয়েটা তো চোখ বন্ধ করে দাঁড়িয়েছে, সিঁদুর কৌটো খুলে, কই গো লাগাও, কই গো লাগাও। বলে দাঁড়াও, অ্যাপিয়ারেন্স নিচ্ছি, লাগাবো তো। ওমা, তখনকার দিনের অস্ত্র ছিল তীর আর ধনুক। যারা তীর ধনুক ব্যবহার করত তাদের পিঠে একটা করে তুন থাকতো, এই তুনের মধ্যে তীরগুলো রাখা হতো পিঠে, চেনেন তো? ডোঙার মতো, ওটাকে তুন বলে। ওই তুনের মধ্যে তীর, একটা তীর টেনে বার করেছে। মেয়েটার নাকটা ধরেছে। এই নাকে হাত দিচ্ছ কেন? বলে ব্যালেন্স পাচ্ছি নি, সিঁদুরটা পরাবো তো। হ্যাঁ, তুমি চোখ বন্ধ করো, আমি পরিয়ে দিচ্ছি, জম্মের পরানো পরিয়ে দেবো। এইবার নাকটা ধরে তীরের ফালা দিয়ে ঘেঁচ করে কেটে মারে। দাদা বাঁচাও, দাদা বাঁচাও, দাদা বাঁচাও, দাদা বাঁচাও। রাবণ বেরিয়ে এলো, শূর্পণখাকে তোর নাক কেটে দিয়েছে। দাদা লক্ষণ আমার নাক কেটে দিয়েছে। তুই কাঁদবি না বোন, তুই কাঁদবি না, তোর চোখের জলে আমার লঙ্কা পুরিটা পিচল হয়ে যাবে। আমি তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, তোর নাক কেটে রক্ত ঝরিয়েছে, কোনো না কোনো জনমে ওর আমি কপাল ফাটিয়ে রক্ত ঝরাবোই ঝরাবো। ওরে রসনা, পাপ কোনোদিন বাপ তো ছাড়ে না। আর বলবো? আর শুনবে? আর ইচ্ছা আছে? একবারে ফাটি দিয়েছিল। একদিনের রাগ নাকি? একটু 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 করে রাখতে 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 যখন একটু সামান্য বিষয় নিয়ে লেগে যায় তখনই ঝামেলা, তাই না? আরে তোমাদের পাড়ায় মাঝে মাঝে এই কলে জল নিয়ে লাগে না? আগে খুব লাগতো, এখন বাড়ি বাড়ি কল হয়ে গিয়ে কমে গেছে। প্রত্যেকদিন একটু একটু করে হয়, তারপর একদিন বালতি দিয়ে ঢাই করে দিবে, একদম ব্যাস, জোরদার বেঁধে যাবে। 2 নম্বর পাপটা কি ছিল? চলুন, রুক্মিণী মনে প্রাণে কৃষ্ণকে ভালোবাসে। রুক্মিণী, এখন কৃষ্ণ রুক্মিণী ভালোবাসে, কিন্তু রুক্মিণীর দাদা রুক্মী শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে দিয়ে দিচ্ছে। এখন আমি যাকে ভালোবাসি কেউ যদি বিয়ে করতে না দেয় কষ্ট হবে না? কি গো? রুক্মিণী তখন, এখনকার মতো তখন তো বাবা মোবাইল নেই, বট পাতা, শুকনো বট পাতায় চোখের জল দিয়ে চিঠি লিখছে কৃষ্ণকে। বাবুন, বন্ধু তোমায় চিঠি লিখি, চিঠি লিখি আমার নয়নের জলে, যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে ও বন্ধু, থাকো কুশলে। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, ও মন প্রাণ জীবন যৌবন, দিলাম চরণ কমলে, যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে ও বন্ধু থাকো কুশলে। আস্তে 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 চিঠিটা খালি কৃষ্ণের কাছে গিয়ে পৌঁছে দিয়েছে কে? ওই যে যজ্ঞেশ্বর ভোলানাথের পুজো করতো বামুন, প্রত্যেকদিন রুক্মিণী তাকে চাল কলা দিত, ওই চালের মধ্যে বট পাতা দিয়েছে, আর বট পাতার লেখা পড়ে চলে গেছে বামুন, কৃষ্ণকে গিয়ে লেখাটা দিয়েছে। কৃষ্ণ লেখাটা পড়েই দেরি নয়, একবারে ঘোড়ার পিঠে চড়ে চললেন, রথে চেপে চললেন। কোথায়? রুক্মিণীকে উদ্ধার করতে। গিয়ে দেখছে শিশুপাল বর সেজে দাঁড়িয়ে আছে। একবারে ভগবান শ্রীকৃষ্ণ তো 64টা বিদ্যা জানতো, জানেন? 60টা বিদ্যা শিখেছিলেন
শান্তিপুনি মুনির কাছে, বাকি 4টে বিদ্যা নিজস্ব, যেটা কারো কাছে নাই। 64 বিদ্যার অধিকারী হলেন ভগবান শ্রীকৃষ্ণ। রথের ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়ে মারল শিশুপালের পিঠে লাথি, মুখ থুবড়ে পড়ল শিশুপাল, তুলে এনে একবারে ঘাপা ঘাপ জমাতে শুরু করলো। জাপ পেটা করেছে, জাপ পেটা, দড়ি দিয়ে রথের চাকায় বেঁধে রুক্মিণীকে উদ্ধার করে কৃষ্ণ ফিরছে। এবার মজাটা দেখুন, এদিকে কৃষ্ণের দাদা, চেনেন তো, নাম কি? বলরাম। দেখতে খুব সুন্দর, কিন্তু কৃষ্ণের থেকে বলাই দাদাকে দেখতে আরো সুন্দর। কিন্তু বলাই দাদার একটা সমস্যা ছিল। কি সমস্যা? ওই যে শিমুলের ফুল, আসতে শিমুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল, পাপড়ি ছাড়ায় যখন দেখি মধু নাই শুধু তুলোরে। বলাই দাদাকে দেখতে সুন্দর হলে কি হবে, একটা কথা বলতে 5 মিনিট সময় লাগতো, বুঝলে না? কাকা 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 আনাই, এটা বলাই দাদার দোষ নয়, দোষ কৃষ্ণের। কি করে কৃষ্ণের দোষ? ছোটবেলায় কৃষ্ণ নবনী হরণ করতে যেত, বলাই দাদাকে কোনোদিন নিত না। আর সেই আগে বলাই দাদা যত গুড় চুরি করে খেত, খুব ভালো করে মায়েরা শুনে রাখুন, বাচ্চাদের সব দেবেন, গুড় খেতে দেবেন না। একটা বাচ্চা যদি বেশি নয় 3 মাস কন্টিনিউ গুড় খায়, ও তার 6 মাসে গিয়ে একদম মোটামুটি হরিনাম বেরোবে, কোনো চিন্তা নেই। গুড় খেলে আলজিভ ছোট হয়ে যায়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার বলাই দাদা কার মুখে শুনেছে কৃষ্ণ মারামারি করতে গেছে, ব্যাস বলাই দাদার যাওয়াটা 2 লাইন গাইছি। যাচ্ছে কেমন ভাবে দেখুন। বলাই দাদা যাচ্ছে কেমন করে, নব নটোবরা নীলাম্বরা, নব নটোবরা